দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম খ্রিসমাস স্পেশাল এগলেস ফুড কেক। চলুন তাহলে দেখি এটি বানাতে কি কি লাগছে। এখানে আমি রেখেছি একদম ফ্রেশ কমলালেবুর জুস আর কালো কিশমিশ, এমনি নর্মাল কিশমিশ আর টুটি ফুটি। এখানে আমি নিয়েছি একদম ফ্রেশ যে কমলালেবুর জুস সেটা। এখানে আমি স্পুনের মাপ বলে দিচ্ছি, টেবিল স্পুনের 6 টেবিল স্পুন আমি লেবুর রস দিয়েছি। আর এখানে আছে 3 টেবিল স্পুন কালো কিশমিশ। কালো কিশমিশের একটা বীজ হয়, সেই বীজ ছাড়াটাই নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিচ্ছি 3 টেবিল স্পুন টুটি ফুটি, মিক্স যে টুটি ফুটি আর গ্রিন টুটি ফুটি আমি এখানে 1 টেবিল স্পুন দিচ্ছি। আর এখানে যে নর্মাল আমরা কিশমিশটা ব্যবহার করি ওটাও আমি 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এটা যদি খুব বড় হয় তাহলে মাঝখান থেকে কেটে নেবেন, আমারটা মিডিয়াম সাইজ বলে আমি কাটিনি। এটা আমি ভালো করে সোকড হতে দেবো, মানে এটা জাস্ট এতে ভিজে যাবে। আর আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ দুধ, আর এখানে নিয়ে নিচ্ছি চিনি, গুঁড়ো চিনি, সেটাও হাফ কাপ। চিনিটাকে আমি ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। এবারে আমি দিয়ে দেবো এখানে 90 ml সাদা তেল। আমরা যে সাদা তেল খাই একদম সেই তেলটাই দিয়ে দেব। আর আমি এখানে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। মাপগুলো খুব ভালো করে খেয়াল করবেন, তার কারণ হচ্ছে মাপের এদিক ওদিক হলেই কিন্তু কেকটা গড়বড় হয়ে যাবে। তাই মাপগুলো কিন্তু একদম পারফেক্ট করার চেষ্টা করবেন, তাহলেই কেক একদম সুন্দর হবে। আর এখানে আমি দিয়ে দেব 1.5 কাপ ময়দা আর একদম 2 পিঞ্চ নুন দেব। আর আমি এখানে দিয়ে দেব জিঞ্জার পাউডার 1 টিস্পুন আর দিয়ে দেব একদম হাফ টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো। এবার আমি এগুলোকে সবই ছেঁকে নেব। আর আমি কেকটা তৈরি করার জন্য এরকম মোল্ড ব্যবহার করছি। এখানে আপনারা চাইলে বাড়িতে যেরকম আপনাদের কাছে মোল্ড থাকবে সেটাতেই আপনারা করতে পারেন। সাধারণত আমাদের বাড়িতে এরকম সবারই আছে, এতেও করতে পারেন। আমি এটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। এটা আমি গ্যাসেতেই দেখাবো। এটা আমি 10 মিনিট প্রিহিট করতে দেবো। কেক সবসময় করার আগে কড়াইটাকে গরম করে নিতে হবে। যদি এটা আপনারা ওভেনেও করেন তাহলে ওভেনটাকেও প্রিহিট করে নিতে হবে। এবারে আমি আগে থেকে যে লিকুইড জুসটা বানিয়েছিলাম সেটা এবার এই ড্রাই যে মিক্সচারগুলো আছে তার সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আর এই যে ব্যাটারটা তৈরি হবে এটা খুব পাতলা হবে না, যেহেতু এটা টি টাইম কেক, এটা খুব একটা পাতলা হবে না, এটা খুব গাঢ় হবে। আর আমি একটা ক্যারামেল বানিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, সেটার রেসিপিটা আমি পরে শেয়ার করে দেবো আপনারা যদি চান। সেই ক্যারামেলটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি। এটারই কালারটা আনে, প্লাম কেকের যে কালারটা হয় সেটা এটা থেকেই আসে অ্যাকচুয়াল যে কালারটা। তো আমি এটা মিশিয়ে দিলাম আস্তে আস্তে। এই ক্যারামেলটা আমার মোটামুটি বড় চামচের 6 টেবিল স্পুন। এটা আমি ভালো করে মেশাচ্ছি। মোটামুটি ব্যাটারটা হবে একদম ঠিক, খুব পাতলা হবে না। আর আমি এখানে যে সোক করতে দিয়েছিলাম, ভেজাতে দিয়েছিলাম ড্রাই ফ্রুটসগুলো, টুটি ফুটিগুলো, সেগুলো দেখুন অলরেডি খানিকটা হয়েছে। কারণ এটা যদি 4-5 ঘন্টা রাখা যায় তাহলে তো খুবই ভালো হয়। আমার হাতে কম টাইম ছিল বলে আমি এটাকে মোটামুটি 45 মিনিট রেখেছি। 45 মিনিটে যতটুকু হয়েছে সেটা আমি পুরোটাই এতে মিশিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। আর এটা আপনারা যতক্ষণ বেশি ভিজিয়ে রাখবেন, মোটামুটি 4-5 ঘন্টা, তার জন্য টেস্টটাও কিন্তু একদম হবে খুব সুন্দর। আর এবারে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি আমন্ড 3 টেবিল স্পুন আর এখানে দিয়ে দিচ্ছি কাজু, কাস্ট কাজু 3 টেবিল স্পুন। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে আমি এবার মোল্ডের মধ্যে এটাকে ভালো করে ঢেলে দেব। এটা খুব বেশি কিন্তু পাতলা হবে না। আমি বারবারও বলছি এটা যেহেতু টি টাইম কেক তাই খুব বেশি এটা পাতলা হবে না। এটা এরকম ঘনই ব্যাটারটা হবে, একদম এই জিনিসই হবে। আর যদি কারোর ব্যাটার খুব শক্ত হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটু চাইলে দুধ মেশাতে পারেন, কিন্তু সেটা করার দরকার নেই। আর আমি এখানে দিলাম বেকিং পাউডার
1 টিস্পুন, 4 ভাগের 1 ভাগ, আর এখানে দিলাম হাফ টিস্পুন বেকিং সোডা। এবার সেগুলোকে সবগুলোই ছাঁকনিতে ছেঁকে নিলাম। আর আমি দিয়ে দেব এখানে 2 টিস্পুন ভিনিগার দিয়ে এবার এটাকে খুব ভালো করেই মেশাবো। বেকিং পাউডার আর বেকিং সোডাটা সবার শেষে দেওয়ার কারণ হচ্ছে এটা যত শেষে দিয়ে তাড়াতাড়ি কেকটাকে বেক করতে দেওয়া যাবে ততটাই ভালো। আপনারা চটপট কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলুন। কেক তো এখন আমরা শীতকালে সবাই খাচ্ছি, আমার যদিও একটু দিতে দেরি হয়ে গেল, তাও আপনারা বানিয়ে ফেলুন। 1 জানুয়ারি পর্যন্ত তো কেক তো সবাই খায়, তাছাড়া এখন আর কোনো দিনক্ষণ হয় না, এখন কেক যখন আমরা ইচ্ছা তখনই খেতে পারি, তাই না? তাই বলছি রেসিপিটা কিন্তু খুব সুন্দর আর খেতেও হয় কিন্তু একদম বেকারি স্টাইলেই। একদম দোকান থেকে আর কিনতে হবে না, বাড়িতেই আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন। আর বানিয়ে যদি কাউকে খাওয়ান তারা কিন্তু একদম বিশ্বাসই করবেন না কেকটা আপনিই বানিয়েছেন। তাই বলছি চটপট কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলুন। আর মাপগুলো যা যা আমি বলেছি সেগুলো যদি বুঝতে কোনো অসুবিধাও হয়, আমার লেখার মাপগুলো আপনারা দেখে দেখে একটা জায়গায় লিখে নিয়ে তারপরে আস্তে আস্তে আপনারা সেগুলোকে করে নিতে পারেন। তাই কেকের মাপগুলো ভালো করেই দেওয়া আছে, সেইটা দেখে একটা জায়গায় লিখে নিয়ে তারপরে আপনারা কেকটা করুন। আর কেকের মোল্ডের মধ্যে ব্যাটার ঢালার পর অবশ্যই কেকটাকে এইভাবে ড্যাপ করতে হবে। তার কারণ হচ্ছে এখানে যে ভেতরে এয়ার বাবলসগুলো থাকে সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে, নাহলে কেকটা মাঝখান থেকে ফুটো ফুটো হয়ে যায়। তো ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের নিজেদের পছন্দের মতো যা খুশি তাই দিতে পারেন, এখানে কোনো মাপ বা বলে দেওয়ার কিছু ব্যাপার নেই, বা আমি যেগুলো দিয়েছি সেগুলোই যে দিতে হবে এরকমও ব্যাপার নেই, আপনাদের ইচ্ছা মতোই দেবেন। আমার কিন্তু এই কড়াইটা আমি 10 মিনিট প্রিহিট করতে দিয়েছিলাম, 10 মিনিটের বেশি একদমই দেবেন না। আমার 10 মিনিট হয়েও গেছে, তাই আমি এটা খুলে কেকটাকে ব্রেক করতে দিচ্ছি। আমার এটা মোটামুটি বেকিং হতে টাইম লাগবে 45 মিনিট। আমার 45 মিনিট হয়েও গেছে। আমি এবার একটা টুথপিক দিয়ে দেখে নেব কেকটা পুরোপুরি হয়েছে কিনা। হ্যাঁ, একদমই আমার দেখুন টুথপিকটা পুরো পরিষ্কার বেরিয়ে এসছে, তার মানে কেক একদম রেডি। ওয়াও, দেখতে তো দারুণ হয়েছে। আমি কিন্তু এবার এটাকে কেটে দেখাচ্ছি। যদিও আমার এই কেকটা আপনাদের মোল্ডের ভেতরে বাটার পেপার দিয়েছি, যেহেতু আপনাদেরকে এটা কেটে দেখাবো বলে কালারটা কতটা ভালো এসেছে। আপনারা কিন্তু এই মোল্ডে কখনোই বাটার পেপার ইউজ করবেন না, কারণ দরকার পড়ে না। আমি জাস্ট আপনাদেরকে কালারটা দেখাবো। জাস্ট দেখুন পুরো কালারটা একদম সমান এসেছে, আর কেকটা কিন্তু একদম পারফেক্ট আর কতটা সফট হয়েছে আমি একদম কেটে দেখিয়ে দিচ্ছি। কাটতে কাটতেই যা লোভ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। একদমই তাই, বাড়িতে যারা আছে তারা একদম আর থাকছে না, এবার তো ওদের সবটাই দিয়ে দিতে হবে। যা দেখা যাচ্ছে একদম দুর্দান্ত হয়েছে, আর দেখছেন তো কতটা নরম। তাই চটপট বানিয়ে ফেলুন, একদম দেরি না করে। যারা কেক বানাতে পছন্দ করেন তারা একদম চটপট বানিয়ে ফেলুন, আর যারা এগলেস কেক খেতেও পছন্দ করেন তারা তো বানান। আমি কাটতে কাটতেই খেয়ে নিয়েছি। আবারও দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।